হিন্দু দুইটা ছেলে কখনো এই ধরনের ঘটনা ঘটাতে পারে না। এদেরকে ফাঁসানো হয়েছে এবং হিন্দুদেরকে মাইরা হিন্দুদেরকে আবার ফাঁসানো হয়েছে। হিন্দু সম্প্রদায় ভোটেই 2/3 মেজরিটি পেয়ে আজকে বিএনপি সরকার ক্ষমতায়। আজকে বিগত 6 মাস হলো এই সরকার ক্ষমতায় সনাতনী সম্প্রদায়ের উপর হামলা, জোর জুলুম এটা অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে। রংপুর সহ সারা দেশে হিন্দু সম্প্রদায়ের উপর যে নির্যাতন নিপীড়ন বিভিন্ন জায়গায় ঘটছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং প্রতিবাদে আজকে আমরা এই রাজপথে এসে দাঁড়িয়েছি। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। যে এই রংপুরের 4টি ব্যক্তিকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, একজন জাতির বিবেককে যেভাবে হত্যা করা হয়েছে, এটা হিন্দু সমাজ সহ কোনো সমাজই মেনে নিতে পারে না। তাই এর দৃষ্টান্তমূলক শাস্তি সহ যাতে বিচার বিভাগীয় একটি তদন্ত কমিটি গঠন করে সরকার একটি নির্দিষ্টভাবে এর বিচার করে বাংলাদেশের জনগণের প্রতি যাতে একটি ন্যায় বিচার করেন। পুলিশরা যে বক্তব্য দিচ্ছে ভোর 5টা 50 তার মেয়ে যখন তার বান্ধবীর সাথে কথা বলছে তাহলে বোঝা যায় যে ততক্ষণ পর্যন্ত তারা ছিল। তাহলে পুরান বিষয়টা হচ্ছে একটা নাটকীয়। ওই হিন্দু দুইটা ছেলে কখনো এই ধরনের ঘটনা ঘটাতে পারে না। এদেরকে ফাঁসানো হয়েছে এবং হিন্দুদেরকে মাইরা হিন্দুদেরকে আবার ফাঁসানো হয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে যে এটা সম্পূর্ণ পরিকল্পিত এবং এটা সম্পূর্ণ একবারে মানে আইন বহির্ভূতভাবে এই কাজগুলি করা হয়েছে। তো আমরা পুলিশের এই ধরনের ভূমিকাকে আমরা ধিক্কার জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। কেন এরকম করা হলো? বিএনপি সরকার যখন ক্ষমতায় আসে তার প্রতিশ্রুতি ছিল এদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা রাখবে। এই প্রতিশ্রুতির ভিত্তিতে এদেশের সংখ্যালঘু সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে এই বিএনপিকে ভোট দিয়েছে। হিন্দু সম্প্রদায় ভোটেই 2/3 মেজরিটি পেয়ে আজকে বিএনপি সরকার ক্ষমতায়। অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে বিগত 6 মাস হলো এই সরকার ক্ষমতায় সনাতনী সম্প্রদায়ের উপর হামলা, জোর জুলুম এটা অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে। এই 6 মাসে সনাতনী সম্প্রদায়ের উপর নির্যাতন, জোর জুলুম, হামলা, হত্যা, নারী ধর্ষণ, জমি দখল, বাড়ি দখল প্রতিহত হচ্ছে, কিন্তু একটারও প্রতিকার হচ্ছে না। আমরা যদি একটা দুইটা ঘটনারও সম্পূর্ণভাবে প্রতিকার পেতাম, তাদের সুষ্ঠু বিচার হতো, তাহলে এইভাবে সেই ঘটনাগুলো পুনরাবৃত্তি হতো না। তাই আমি এই মানববন্ধন থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবকে অনুরোধ জানাবো, আমাদের এই সনাতনী সম্প্রদায়ের যে স্বতঃস্ফূর্তভাবে বিএনপি ভোট দিচ্ছে এই ভোটটাকে আগামীতে ধরে রাখার জন্য আহ্বান জানাবো এবং বিগত সময় এই যে ঘটনাগুলো ঘটছে প্রতিনিয়ত এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করার জন্য আমি আহ্বান জানাচ্ছি।